মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদরান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন এবং এই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে একটা বড় নিয়ামত দান করেছেন যে আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি। সবাই জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এখানে বসার দাম, বসার মূল্য অনেক বেশি। সেই বেশিটা কতটুকু, কত মিনিট, কত ঘন্টা বসলে সেটার মূল্য কত, এইটুকের হিসাব আমি আপনাদেরকে দিতে পারবো না। তবে একটি কথা বলতে চাই, এই মজলিসে বসার একটা মুহূর্তের মূল্য হলো সুলাইমান আলাইহিস সালামের তখ্তের চাইতে বেশি। আজকের এই মজলিসে এই যে আমার সামনে ক্যামেরা ফিট করা আছে, ক্যামেরাটা কিন্তু আমার দিকে দেওয়া। আমি এই ক্যামেরা করতেছি, আমি কিভাবে কথা বলতেছি, কিভাবে না, এই সব কিছু ভিডিও হচ্ছে। হয়তো আমার সাথে কয়েকজন স্টেজে যারা বসা আছেন তারা এই ক্যামেরায় উঠবে, আপনারা যারা পেছনে আছেন আপনাদেরকেও কিন্তু এই ক্যামেরায় উঠবে না, ঠিক না? এরপরে এই ক্যামেরাটা ভিডিও করার পরে যখন আগামীকাল ক্যামেরা অন করা হবে, তখন আমি যেহেতু উপরের লাইটটা বন্ধ করে দিয়েছি, এই জন্য এই ক্যামেরার মধ্যে কিছুটা ঝাপসাও দেখা যাইতে পারে। তাকে যখন জিজ্ঞেস করা হবে এটা কি ভিডিও করছো, ভালো পরিষ্কার দেখা যায় না, সে বলবে যে আসলে উপরের লাইটটা বন্ধ করে দিয়েছেন এই জন্য অন্ধকার। আরেকজনে বলবে তোর মোবাইলই ভালো না, আরেকজনে কইব নেটওয়ার্কের ঝামেলা। কিন্তু নেটওয়ার্কের ঝামেলা হোক আর মোবাইল খারাপ হোক, এইখানে যে ভিডিও করা হচ্ছে এটা বেশির চাইতে বেশি 6 মাস 1 বছর পর্যন্ত হয়তো খুঁজে পাওয়া যাবে। এরপরে কোনো কারণে এটা ডিলিট হয়ে যাইতে পারে। কিন্তু আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিকে বেষ্টনী দিয়ে আজকের মাহফিলকে ভিডিও করতেছে। ওই ভিডিওতে সামনে পিছে ডাইনে বামে যে যেখানে বসে আছেন পরিষ্কার, নেটওয়ার্কের কোনো ঝামেলা নাই, মোবাইল এবং ক্যামেরা কোনো পুরাতন না, এইখানে কোনো লাইটের কোনো প্রয়োজন নাই। স্পষ্ট আকারে যারা যেইভাবে বসে আছেন সেইগুলি তো উঠবেই। শুধু তাই না, উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন কি অন্তর নিয়ে বসছেন, এই জায়গাটার ভিতরে কি আছে, ওইটা শুদ্ধ উঠবে। যদি কেউ চেয়ারম্যান ইলেকশনের নিয়তে আইসা তাকে নিলে শুদ্ধ উঠছে, যদি কেউ মমতায়ন সাথে খুশি করার জন্য আইসা তাকে হিজা শুদ্ধ, আবার যদি সান্দা দিয়ে বলে আমার নামটা কয় কিনা দেখে হিজা শুদ্ধ উঠছে। আমার বন্ধুগণ, এই ক্যামেরা নিয়ে ফেরেশতারা এখানে আছেন। এই ক্যামেরাটা কিন্তু, এই ক্যামেরার ছবি কিন্তু কোনোদিন ডিলিট হবে না। হাসরের ময়দানও সেটা স্পষ্টভাবে দেখা যাবে। ভাই আমার, একটি মাদ্রাসার মাহফিলে বসেছেন, শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের নাম আপনারা দেখেছেন পোস্টার হ্যান্ডি। তাদের কেউ কেউ মাগরিবের পর থেকে বয়ান করেছেন। আমার পরে অনেকে আসবেন, কোরআন এবং হাদিস থেকে বর্তমান সময়ের সময় উপযোগী দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনতে পারবেন। আমি মধ্যখানে আপনাদের সামনে বান্ডাছড়া কয়েকটি কথা বলার জন্য, যেহেতু কর্তৃপক্ষ আমাকে দাওয়াত করেছেন, আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন সব কিছু উত্তম দিয়েছেন। কোনো কিছু আল্লাহ পাক আমাদেরকে দাম কম এমন জিনিস দেন নাই। আল্লাহ পাক আমাদেরকে নবী দিয়েছেন সবচাইতে দামি। নবী সবচাইতে কত দামি, কত দামি, কথা দিয়ে আসতে কম, কত দামি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন
আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের নবী বানিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ও মুমিন তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। এই সকল নিয়ামতের ভিতরে একটা নিয়ামত এবং একটা এহসান তোমাদেরকে, সবচাইতে বড় এহসান তোমাদের উপরে করেছি, সবচাইতে বড় নিয়ামত দান করেছি। এখন আজকের মাহফিলের সভাপতি উলামায়ে কেরামকে নিয়ে আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমাদেরকে যদি চোখ না দিতা তাইলে তো আমরা দুনিয়ার কোনো কিছুই দেখতে পারতাম না। তাইলে এই চোখটা সবচাইতে বড় উত্তম নিয়ামত, সবচাইতে বড় এহসান। আল্লাহ বলেন না, বলে তাইলে কান দিয়েছে শোনার জন্য, এইটা সবচাইতে বড় এহসান। আল্লাহ বলেন না, তাইলে ব্রেন দিয়েছে আমাদেরকে বিভিন্ন জিনিস বোঝার জন্য, এইটা সবচাইতে বড় এহসান। বলে আল্লাহ বলেন এটাও না, তাইলে চন্দ্র সূর্য দিয়েছ, এটা সবচাইতে বড় এহসান। আল্লাহ বলেন এটাও না, তাইলে রাত্র দিন দিয়েছ আমাদেরকে, এইটা কি সবচাইতে বড় এহসান? বলে এটাও না, তাইলে জমিন দিয়েছ, এখান থেকে রং বেরঙের ফল ফলাদি আমাদের জন্য তৈরি করে, এটা এহসান। আল্লাহ বলেন এটাও না, তাইলে সুন্দরী বিবি দিয়েছ, এটা এহসান। বলে তাও না, আমাদেরকে সন্তানাদি দিয়েছ, এটা কি এহসান? বলে তাও না, মা বাবার মহব্বত দিয়েছ, এটা কি এহসান? বলে এটাও না। তাইলে আমাদেরকে সুন্দর বাতাস দিয়েছ, এটা এহসান? বলে তাও না। বলে তাইলে সবচাইতে বড় এহসান আমাদের উপর কোনটা করেছ? আল্লাহ বলেন ইসবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, নবী মুহাম্মদকে তোমাদের জন্য নবী বানায়া সবচাইতে বড় এহসান। এহসান হইতেই পারে না, সবচাইতে বড় এহসান। ও আমার ভাইরা, নবীকে আমরা ভালো করে চিনতে পারি নাই, এই জন্য আমরা এদিক সেদিক তাকাই, নবী সম্পর্কে কত কিছু করি। কেউ রবি রব্বাল মাসে স্লোগান দেয়, কেউ নবীর নাম শুনলে হাত পাও দিয়ে চুমা দেয়, কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু বক্তৃতার মঞ্চে স্মরণ করে, কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে স্মরণ করে, আসলে নবীকে চিনতে পারে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম আর তার ইজ্জত কি, তাকে যে আল্লাহ পাক আমাদের জন্য নবী বানিয়েছেন আর আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন, বরত্বটা কতটুকু এইটা আমাদের একটু উপলব্ধি করা দরকার। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তৈরি করে আরশের নিচে নিয়ে রাখছেন 40 দিন। 40 দিন পরে সেখান থেকে আল্লাহ পাক আদমকে জান্নাতের ভিতরে ঢুকাইছেন। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম বসবাস করতেছে। এর ভিতরে হঠাৎ করে একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা তো তোমার নাম বুঝতে পারলাম, কিন্তু তোমার নামের সাথে একটা নাম দেখতেছি, সেই নামটাকে তো চিনতে পারলাম না। বলে কি দেখছো? বলে লা ইলাহা ইল্লাল্লাহ দেখতেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, এটা কোথায় দেখলা তুমি? বলে আল্লাহ আমাকে যখন সর্বপ্রথম আরশের নিচে নিয়ে আসছে, আরশ থেকে আমি যখন আরশের দিকে তাকাইলাম, তাকাইবার পরেই দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের নিচ থেকে আমাকে ফেরেশতারা যে আনতে গেছে, অসংখ্য অগণিত ফেরেশতার কপালের মধ্যে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে এনে যখন জান্নাতের ভিতরে ঢুকাবেন, জান্নাতের গেট দিয়ে ঢুকবো, দেখি জান্নাতের গেটের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যখন ঢুকলাম, দুইটা প্রত্যেকটা গাছে এবং গাছের পাতায় দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে আমাকে অনেক ধরনের আসবাবপত্র ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে, আমি যেটার দিকে হাত দিয়ে যেটাকে তাকাই সেটাই দেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ পর্যন্ত আমার সামনে যত প্রকারের খাওয়া খাদ্য আগমন করেছেন, প্রত্যেকটা খানার লেবেলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আদম ভালো করে শোনো, লাল্লাহ কালামা খালাকতুকা ইয়া আদম, যদি তাকে না বানাইতাম তোমারও বানাইতাম না। সুবহানাল্লাহ, জোরে কইলে রাখতাম না, বানাইতাম তোমারও বানাইতাম না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। আসার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন, ওয়াজ অনেক শুনেছেন, 350 বছর পর্যন্ত কাঁদছে। এই 350 বছর পরে হঠাৎ করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার নামের সাথে একটা নাম লিখছিলাম, ওই নামের উসিলায় মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে এতদিন আসলে করি, এতদিন আসলে দুনিয়াতে যখন গেছিলে তখনই যদি এই নামটা কইতে, সাথে সাথেই তো মাফ করে দিতাম। ও ভাইরা, নবী মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে, তারপরে তাকে জানতে হবে, তারপরে তাকে মানতে হবে, ঠিক না ভাই? ঠিক। আমরা চিনতেই পারি নাই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন একাধারে 40 থেকে 42 বছর। 6.5 বছরের দায়িত্ব গ্রহণ করেছেন, নবুয়ত প্রাপ্তির পরে আরো 6 বছর হুজুরকে লালন পালন করেছেন। আপনারা যারা হুজুরের উম্মতের দাবিদার, আশিক রাসূলের দাবিদার, আপনারা কোনদিন হুজুরকে গোসল করেছেন? পানি পান করাইছেন? ঘুম পাড়াইছেন? খানা খাওয়াইছেন? কান্দে লইছেন? কুলে লইছেন? আবু তালেব হুজুরে কুলেও নিছে, কান্দেও দিছে, আঙ্গুল ধরে হাঁটাইছে, নাস্তা খাওয়াইছে, খানা খাওয়াইছে, গোসল করাইছে, পানি পান করাইছে, সাথে খেলাধুলা করার জন্য নিয়ে গেছেন, বাজারে নিয়ে গেছেন, ব্যবসা বাণিজ্যে নিয়ে গেছেন, দেশে সফর করতে নিয়ে গেছেন, বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন। সে আবু তালেব একদিন হুজুরকে ডাক দিয়ে বলেন, ভাতিজা, তোমার যে মর্যাদা, তোমার যে বরত্ব, তোমার যে আজমত, তোমার যে ফজিলত, এই সম্পর্কে আমি কিন্তু কিছু জানি। আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন, চাচা আপনি কোথা থেকে কিভাবে জানলেন? বলে, কিছু তোমার মার কাছ থেকে শুনছি, আর কিছু আমি নিজে দেখছি। বলে, চাচা আমার মার কাছ থেকে কি শুনছেন? বলে, তোমার মা বলছে অন্যান্য মেয়েরা সন্তান যখন পেটে ধারণ করে, সন্তান পেটে ধারণ করা অবস্থায় ঠিক মতন খাইতে পারে না, ঠিক মতন ঘুমাইতে পারে না, ঠিক মতন বসতে পারে না, ঠিক মতন দাঁড়াইতে পারে না, তার 10টা মাস পর্যন্ত কষ্ট করা লাগে। আর তোমার মা বলছে তোমাকে যখন তিনি পেটে ধারণ করেছেন, পেটে ধারণ করা অবস্থায় তোমার মার নাকি কোনো কষ্ট হয়নি। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি তোমার মা বলছে অন্যান্য মা যখন সন্তান পেটে রাখে তখন তো তার এরকম কোনো ফজিলতের কিছু দেখা যায় না, কিন্তু তোমাকে যেদিন থেকে তোমার মা পেটে সন্তান তোমাকে ধারণ করেছেন, ওই দিন থেকে তোমার মা কুয়ার থেকে যখন পানি উঠাইতে যাইতো, অন্যান্য সময় কুয়ার থেকে বালতি দিয়ে টাইনে পানি উঠাইতে হইতো, আর তোমাকে পেটে ধারণ করে যখন পানি উঠাইতে গেছে, যায়া দেখে কুয়ার পানি তোমার মার জন্য অটোমেটিক পারে আইসা। আর কি শুনছেন? বলে, আরো শুনছি তোমার মা বলছে তোমার মা তোমাকে পেটে ধারণ করার অবস্থায় ঘর থেকে বের হয়েছেন প্রচন্ড রৌদ্রের ভিতরে, বের হইতে দেরি আকাশের মেঘ আইসা তোমার মার উপর, মাথার উপর ছায়া ধরতে দেরি নাই। বলে, চাচা আর কি শুনেছেন? বলে, আরো শুনছি তোমার মা বলছে অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সন্তানের ডেলিভারির সময় মা খুব কষ্ট হয়, তোমার মা বলছেন তোমার ডেলিভারির সময় নাকি কোনো কষ্ট হয় নাই। বলে, তাই নাকি? বলে, আচ্ছা আর কি শুনছেন? বলে, আরো শুনছি অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে, যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করে সেই ঘরটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়, সেই ঘরের মধ্যে কোনো ব্যক্তি গেলে মুখের মধ্যে রুমাল চাইপা ধরে তারপরে যাইতে হয়, সেখানে দুধ জ্বালাইতে হয়, স্প্রে করতে হয়। আর তুমি যেই ঘরে জন্মগ্রহণ করেছো সেই ঘরটা মেশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হয়ে গেছে। আর কি শুনছেন? বলে, আরো শুনছি তোমার মা বলছেন তুমি যখন জন্মগ্রহণ করেছো অন্যান্য মানুষের বাচ্চা জন্ম দেয়, আর তোমার মাও তোমাকে জন্ম দিয়েছেন। অন্যান্য বাচ্চা জন্মগ্রহণ করলে তার নাভির নাকটাকে দুনিয়াতে মায়ের পেটের থেকে বের হওয়ার পরে সেটাকে কাটতে হয়, আর তোমার নাভির নাক কে যেন তোমার মায়ের পেটের থেকে কাইটে ক্লিন করে বের করে দিয়েছে, দুনিয়াতে আসার পরে কাটতে হয়নি। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি অন্যান্য মা যখন সন্তান ছেলে সন্তান জন্ম দেয়, ছেলে সন্তানকে দুনিয়াতে আসার পরে খতনা করাইতে হয়, মুসলমানি করাইতে হয়, তোমাকে কে যেন তোমার মায়ের পেটের থেকে খতনা করাইয়া তারপরে দুনিয়াতে বের করে দিয়েছে। আর কি শুনছেন? বলে, আরো শুনছি তোমার মা বলছেন অন্যান্য মায়ের সন্তান জন্মগ্রহণ করলে তার শরীরের মধ্যে মল মূত্র রক্ত লেগে থাকে, দুনিয়াতে আসার পর তাকে দই মুছে পরিষ্কার করতে হয়, আর তোমাকে কে যেন তোমার মায়ের পেটের থেকে দই মুছে পরিষ্কার করে ক্লিন করে বের করে দিয়েছে। বলে, আরো শুনছি অন্যান্য সন্তান তো জমিয়ে এসে কইয়া তারপরে চিৎকার দেয় কান্নাকাটি করে, এরপরে তাকে ধোয়াই কোলে দিয়া মায়ের স্তনে লাগাই তুলতে কান্না থামাইবার জন্য, আর তুমি নাকি জমিনে তোমার মায়ের পেটের থেকে বের হয়ে জমিনে এসে পড়তে দেরি, নিজে নিজে আত্মাহিয়াত শুরুতে বসতে দেরি নাই, আর আত্মাহিয়াত শুরুতে বসা মাত্র তুমি আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেছো, সেজদায় যে কি যেন বলছো, তারপরে সেজদার থেকে তুমি মাথা উঠাইছো, উঠায় তোমার শাহাদাত আঙ্গুলিটা উপরের দিকে যখন উঠাইছো তখন তোমার মা দেখতেছে তোমার হাতের আঙ্গুলির মাথার থেকে একটা নূর বের হয়ে গোটা জগৎ আলোকিত হয়ে গেছে। সেই নূরের আলোতে তোমার মা রুমার পরিষ্কার আঙ্গুলি দেখতে। আর কি শুনছেন? বলে, আরো শুনছি তোমার মা বলছে এরপরে
তুমি কাটিয়ে শুনছো, শোয়ার পরে কান্দা তোমাকে তোমার মা কুলে উঠেছেন। যখন কুলে উঠেছেন তখন তোমার মা দেখতেছে ঘরের ছাদটা উপর দিক দিয়ে অটোমেটিক খুলে গেছে, আর ছাদ দিয়া তোমার মার ঘরের মধ্যে কুয়াশা ঢুকতে শুরু করেছেন। অল্পক্ষণের ভিতরে ঘরটা অন্ধকার হয়ে গেছে। গায়ের থেকে একটা আওয়াজ আসছে, এই বাচ্চাটাকে অল্প সময়ের জন্য মার চোখের আড়াল করে দেওয়া হোক। হঠাৎ করে তুমি আমার চোখের আড়াল হয়ে গেছো, তুমি আমার কাছে নাই, গায়েব হয়ে গেছো। এরপরে আমি আওয়াজ শুনতেছি, এই বাচ্চাটাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গোটা জগৎটা ঘুরাইয়া সমস্ত মাখলুকাতের কাছে তাকে পরিচয় করাইয়া দেওয়া হোক। এরপরে একজন আওয়াজ দিয়ে বলেছেন, বাচ্চা কিছুক্ষণ পরে আবার তুমি আমার কোলে চলে আসছো। এখন একজন আওয়াজ দিয়ে বলতেছেন 20 জন নবীর গুণ তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হোক। আরেকজন বলতেছেন নবী তো 20 জন না, 1,24,000। বলে তাইলে হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর গুণ তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হোক। শুধু তাই না, পশু পাখি পোকা মাকড় সাপ বিচ্ছু আল্লাহ পাকের মাখলুকাত যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, সমস্ত মাখলুকাতের সকল ভালো গুণ তার ভিতরে ঢুকাইয়া দেওয়া হোক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য নবী বানিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। হযরত মুসা আলাইহিস সালাম কোলে তুলে আল্লাহর সঙ্গে কথা বলে। কার সাথে? আল্লাহর সাথে। জি, আল্লাহর সাথে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেন। আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ কথা যে বলতেছি, কথার আওয়াজ যে শুনতেছি, সরাসরি আপনি কথা বলতেছেন না কোনো ফেরেশতার মাধ্যমে? আল্লাহ ডাক দেখো সরাসরি কোনো মায়া নাই। ঠিক ঠিক। মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখো, আল্লাহ রব্বি আরিনি, একটু দেখা দাও। আল্লাহ তাআলা বলেন পারবা না। সেই পাওয়া, সেই রক্ত মাংস, সেই শরীর, সেই পাওয়া, সেই চোখ আমি তোমাকে দেইনি, শুধু তোমাকে না, সৃষ্টি জগতের কাউকে দেইনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখছে? আস্তে তো জওয়ানবাজি কিন্তু দেরি দেখে। মুসা আলাইহিস সালাম দেখে নাই, জওয়ানবাজি দেখে। মুসা আলাইহিস সালাম দেখে নাই, আল্লাহ পাককে একমাত্র সশরীরে দেখছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কা শরীফে দেখছে? না। মদিনায়? না। আয়েশা হুজরায়? না। বাইতুল্লাহ শরীফে? না। মসজিদে নববীতে? না। রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ? কোনখানে দেখছে? আচ্ছা। হ্যাঁ? জি জি। মা বাচ্চাটাকে তুলে নিয়েছে, তুলে নিয়ে বাচ্চার দিকে তাকিয়ে আছে, তাকে চেহারা দেখে বলতেছেন জীবনে কত বাচ্চার চেহারা দেখলাম আর কত মানুষের চেহারা দেখলাম রে, এত সুন্দর চেহারার মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখিনি। কে বলতেছেন এটা? একটু পরে আসছেন হালিমাতুস সাদিয়া, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন। হালিমাতুস সাদিয়া এসে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিয়েছেন, কোলে নিয়ে চেহারার দিকে তাকায় রয়েছে, তাকায় তারপরে আর হালিমা আমিনার দিকে তাকায় বলে, ও আমিনা, আপনি বইটার দেখলে কতটুকু দেখছেন? আপনি তো মক্কা নগরীতে থাকেন, এর ভিতরে আশেপাশে আপনার আত্মীয় স্বজন যারা আপনার কাছে আসে তাদেরকে দেখছেন, আর আমার গোষ্ঠী জ্ঞাতি পাড়া প্রতিবেশী গ্রামের লোক, ইউনিয়নের লোক, মহল্লার লোক, এরা কিন্তু বাচ্চা পালন করাই তাদের কাজ। আপনাদের মক্কা নগরীর বড় বড় ধনী মানুষের বাচ্চা, মন্ত্রী মিনিস্টারের বাচ্চা, সচিবদের বাচ্চা, বড় বড় মানে ব্রিগেডিয়ারদের বাচ্চা, মেজর জেনারেলের বাচ্চা আমরাই কিন্তু লালন পালন করেছি। বড় বড় মন্ত্রী মিনিস্টারের বাচ্চা আমরাই লালন পালন করেছি। আমি হাজার হাজার বাচ্চা লালন পালন করতে মানুষকে দেখেছি, আমি নিজেও বাচ্চা লালন পালন করি। আমার মহল্লায়, আমার এলাকায় যত মানুষ আসা যাওয়া করে তাদেরকে দেখেছি। আমি হালিমা বলতেছি, এত সুন্দর চেহারার মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। এরপরে তুমি তো গৃহিণী, তুমি কিন্তু দেখছো ঘুমাইছে এই হালিমা, তুমি কতটুকু দেখছো? তুমি তো তোমার যারা যাদেরকে লালন পালন করো তাদেরকে দেখো, তুমি কতটুকু দেখছো? তোমার মহল্লায় যারা লালন পালন করে
তাদেরকে দেখছো, তুমি তাইফের জমিনে দেখছো, মক্কা নগরীতে দেখছো। আমার কাছ থেকে শোনো, আমি ব্যবসার জন্য শামে যাই, ব্যবসার জন্য ইরাকে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে যাই। আবার আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, হাজার হাজার লোক এখানে জিয়ারত করার জন্য আসে, তারাও আসে, তাদের বাচ্চারাও আসে, তাদের চেহারাও দেখি, তাদের বাচ্চাও দেখি, লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখে আমি আব্দুল মুত্তালিব বলতেছি, এত সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন দেখি নাই। এবার জিবরাইল আমিন এসে আব্দুল মুত্তালিব তুমি কোনদিন দেখছো? জিবরাইল আমিন বলে, আব্দুল মুত্তালিব তুমি কতটুকু দেখেছো? যে সমস্ত মানুষ মক্কায় আগমন করে তাদেরকে দেখছো, ইরাকে গেছো, সিরিয়ায় গেছো, তাদেরকে দেখেছো। আমি জিবরাইলের কাছ থেকে শোনো, হযরত আদম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মানুষের চেহারা দেখেছি। গোটা সৃষ্টি জগৎ আল্লাহর মাখলুকাত, গোটা পৃথিবীর যেখানে যেখানে আছে, গোটা পৃথিবী চক্কর দিতে আমার এক মুহূর্ত সময় লাগে না। গোটা পৃথিবী চক্কর দিতে এক মুহূর্ত সময় লাগে না। তমাম সৃষ্টি জগতের সব কিছু দেখার পরে আবার শোনো, হযরত আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে দেখছি। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর কাছে আমি নিয়ে গেছি। হযরত আদমকে জান্নাতের ভিতরে দেখছি, হযরত ইব্রাহিমকে নূরের আগুনে দেখছি, হযরত নূহ আলাইহিস সালামকে সিংহাসনে দেখেছি, হযরত সুলাইমানকে সিংহাসনের মধ্যে দেখেছি, হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখেছি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে আমি ধরে রেখেছিলাম, হযরত মূসা আলাইহিস সালামকে কুহে তুরে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে দেখেছি। খুব ভালো করে শুনে রাখো, হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলতে দেখেছি। আমি 1,24,000 পয়গম্বর সৃষ্টি জগতের সকলকে দেখার পরে বলছি, এমন সুন্দর চেহারার মানুষ আমি জিবরাইল কোনদিন দেখি না। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল তুমি দেখবা করতে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শোনো, মুহাম্মদের চাইতে সুন্দর আমি কাউকে তৈরি করি না। দেখতা বানাইছি তো, বানাইলে দেখতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমিনা বাচ্চা নাকি কুলিয়া চোখের পানি চোখের পানি সত্যি স্যার বলতে চাই, আজকে যদি তার বাবা দুনিয়াতে জীবিত থাকতো তাহলে দেখলে কত খুশি হইতো। এরপরে বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হইতো, তারপরে তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সের খেলনা তাকে কিনে দিত, যে খেলনাগুলি দিয়ে সে খেলতো। আর আমি তাকে তাকে দেখতাম, আর তার বাবাও দেখতো। খেলনা কিনে এনে দিলে যখন বাচ্চা খেলে তখন বাবাও খুশি হয়, মাও খুশি হয়। তার বাবা কত রঙের রঙের খেলনা কিনে দিত, আর আমার সন্তানরা খেলতো। আজকে তো তার খেলনা কিনে দেওয়ার কেউ নাই, কারণ তার বাবা তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে তো, আমি না তোর বাবা এবং তোমার তো সে সন্তান, আমারও তো মাহবুব। আমার কাছ থেকে শোনো, তার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো তাহলে খেলনা কিনে দিত প্লাস্টিকের, খেলনা কিনে দিত বাঁশের, খেলনা কিনে দিত কাঠের, খেলনা কিনে দিত পাথরের, খেলনা কিনে দিত পিতলের, খেলনা কিনে দিত লোহার, খেলনা কিনে দিত বিভিন্ন গাছগাছালি, খেলনা কিনে দিত বিভিন্ন মাটির দ্রব্যের। শুনে রাখো ভালো করে, তাকে খেলার বয়স হইতে দাও। আমি রাব্বুল আলামিন মক্কায় দাঁড়াইয়া আঙ্গুলের ইশারা দেবে, আকাশের চন্দ্র 2 টুকরা করে খেলা করে, টুকরা করে খেলা করাই দেবে। সকালবেলা ছোট সময় যখন দেশে থাকতাম, গ্রামের বাড়িতে থাকতাম, তখন দুজন ছোট ছোট ছেলেবেলাকে দেখতাম একত্রিত হয়ে বসা একজন একজন করত। এই কত কিছু আবু জাহেল সারা সুরের সামনে দাঁড়ায়, একটা মাটি দেখো দেখি মনের ভিতরে কি আছে। খেলা খেলে করাই দেখেন আল্লাহ। আমি যে হেরে সেটা মাটি যাবো দেখে মনের ভিতরে কি আছে। আল্লাহ নবী রাখি কথা আছে, আমি করে লাভ কি, মনের ভিতরে যেটা আছে এই ধরে করে দেবো। রাসূলুল্লাহ দিয়ে এই করেছে, মনের
পাথরের পাথরের জবান করে গেছে, কালিমা পড়তে শুরু করেছে। আমরা বাচ্চাটাকে করে নিয়ে চোখের বাড়ি চাটতে স্যার বলতে চাই, রে জীবনে কত বাচ্চাকে দেখলাম আস্তে আস্তে বড় হয়েছে, তুলে নিয়ে বাচ্চা এদিক সেদিক গেছে, বাবা এদিক সেদিক গেছে। এরপরে আবার বাচ্চাটা যখন হাঁটতেছে তখন আঙ্গুলে ধরে ধরে মক্কার কুলিগুলিতে, হেরামের সামনে, পাহাড়ের উপরে, বিভিন্ন জায়গায়, পাহাড়কে বিভিন্ন জায়গায় বাচ্চার বাবা কত সুন্দর করে তারা নিয়ে হাসছে আর ঘুরছে। আজকে তো তার বাবা তো নিয়ে জীবিত নাই, আমার বাচ্চাগুলো আঙ্গুলে ধরে হাঁটাই করার মতো তো কেউ নাই। তাই আজকে যদি তার বাবা জীবিত থাকতো, তাই আমার বাচ্চাটা আস্তে আস্তে বড় হইলে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় সফর করতো, বিভিন্ন জায়গায় যাইতো আর আঙ্গুলে ধরে ধরে হাঁটাইতো। আল্লাহ ডাক দিয়ে বলে, আবে না, তার বাবা যদি জীবিত থাকতো তাহলে কোথায় ঘুরাইতো? মক্কা নগরীকে ঘুরাইতো, উলিগুলিকে ঘুরাইতো, পাহাড়ের উপরে নিয়ে যাইতো, পাহাড়ের নিচে নিয়ে যাইতো, এইসব জায়গার ভিতরে ঘুরাইতো, অথবা সামনে ইরাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো। ও আমি না আমার মাহবুবকে বুড়ার বয়স হইতে দে, মক্কার থেকে আঙ্গুলে ধরে টান দেব, সাত আসমান পাড়ি দিয়া আওয়াজ করছি লোক কম দেখায়া আমার দরবারে নিয়ে বসায়া। সফর করাইছে পৃথিবীটাও ঘুম থেকে দেখে ওগাইছে জিব্রাইল, ওরাই হুজুর চলেন, আরে কই দেখলাম আল্লাহ দাওয়াত দিছে আপনাকে, আমার একটু সে লয়ে দেখলাম, এই টুকুই জানি চলেন। লম্বা সূরা ঘটনা, বুরাকে নিয়ে হাজির করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুরাকে উঠাইছে। আর বুরাক এমন যানবাহন, যেই যানবাহন কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক সৃষ্টি করতে পারবে না। সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? বাস বুরাকে ছুঁয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন বাইতুল মুকাদ্দাস, যাওয়ার পরে বুরাক থেকে হযরত জিবরাইল আমিন একটা জায়গার মধ্যে আটকাইছে, আটকাই হুজুরকে মসজিদের ভিতরে নিয়ে গেছে, আগের কাতারে নিয়ে খাড়া করছে। এই জায়গার মধ্যে সমস্ত মুরব্বীরা কাতার ধরে খাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধ হয় তখন মনে মনে ভাবছিল, ওরে বাবা, এতদিন পর্যন্ত মুখ খাই দেওয়া ঠিক আছে, এটা তো বুঝছি তখন দেখছি না। এখন ওই জায়গায় কিন্তু প্রোটোকল অফিসার হলেন জিবরাইল আমিন। প্রোটোকল অফিসার জিবরাইল আমিন তো সামনের কাতারে নিয়ে আঁকা করছে, ইমামতির জায়গাটা খালি, একামত হয়ে গেছে। এখন জিবরাইল পুরো হয়ে মনে মনে ভাবতেছিল যে ইমামতির জন্য বললে আদম আলাইহিস সালাম দিয়ে বলা দরকার। মুসলিম জাতির পিতা, এরপর আবার আছে নূহ আলাইহিস সালাম আরেকজন মুরব্বী, ঈসা আলাইহিস সালাম সবচেয়ে বেশি সুন্দর, এরপর দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ সবচেয়ে বেশি ভালো, মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম জগতের বাদশা, হযরত ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ। এই জায়গার মধ্যে কাকে ইমামতির জন্য বলবে? এখন জিবরাইল আমিন যখন ভাবতেছে আল্লাহ ডাক দেয়, জিবরাইল কি চিন্তা করছে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুরব্বীরা খারাপ তো ইমামতির জন্য খারাপ কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রুহানি জগতে আমি রাব্বুল আলামিন সমস্ত নবীদের এক সেমিনার আহ্বান করে, সেই সেমিনারে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, তোমাদেরকে নবুয়ত দেব, রিসালাত দেব, কিতাব দেব, শরীয়ত দেব, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী তোমাদের কাছে প্রেরণ করব। তোমাদের নবুয়তি চলাকালীন, তোমাদের রিসালাত চলাকালীন, তোমাদের শরীয়ত চলাকালীন আমার হাবিব যদি পৃথিবীতে আগমন করে, যে কাহারো নবুয়ত চলাকালীন আমার হাবিব আসা মাত্র তোমাদের সকলের নবুয়তি ক্যান্সেল। আল্লাহু আকবার, ক্যান্সেল। নবী হাদিসের মধ্যে বলেছেন, মুসা আলাইহিস সালামের যদি আমি আইতাম তাহলে মুসা আলাইহিস সালামের নবুয়তি ক্যান্সেল হয়ে যায়, মুসা আমার ইত্তেবা করতে হবে। ঠিক না ঠিক? এই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আসলে আদমের নবুয়তি ক্যান্সেল, ইব্রাহিম আলাইহিস সালামের ডিলেট, মুসা আলাইহিস সালামের নবুয়তি ক্যান্সেল, ঈসা আলাইহিস সালামের নবুয়তি ক্যান্সেল, সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী ক্যান্সেল, নূহ আলাইহিস সালামের নবুয়তি ক্যান্সেল, মুসা আলাইহিস সালামের কালিমুল্লাহ তার নবুয়তি ক্যান্সেল। 1,24,000 পয়গম্বর যাদেরকে আল্লাহ নবুয়তি দিয়ে দুনিয়াতে পাঠাইছে, ওই সমস্ত নবীদের নবুয়তি যেই নবী পৃথিবীতে আসতে ক্যান্সেল হইয়া যায়, সেই নবীর আমলে মির্জা গোলাম একজন 100 কানা সেরাক দিদির গোলা।
এটা নবী। মুখস্থ মনে রাখতে পারবেন। তারা বিবির গোলা 100 কানা বহু রবিমাস ছিল, তহসিলদারের চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে, সর্বশেষ কলেরা রোগে পায়খানার পাতি ধরে মরছে। মার নাম গেসুটি বেগম, ডাক নাম সেরাক বিবি। সেরাক বিবির ভোলা 100 কানা। আমি বলতে চাই একটা লাইট যদি থাকে গাড়ির, আরেকটা যদি ফিউজ থাকে, এই লাইটওয়ালা গাড়ি রুটে চলা লাইট নাই। বাংলাদেশটা শুধু গোটা পৃথিবীতে যে গাড়ির 2 লাইট, এটার যদি এক সাইডের একটা লাইট যদি ফিউজ থাকে আর এক সাইডের লাইট দিয়া এই গাড়ি চলার আইন নাই। আস্তে বলি নাই। তাইলে মানুষের বানানো আইনে, মানুষের তৈরি গাড়িতে 2 লাইট ওয়ালা গাড়ির এক লাইট ফিউজ থাকলে আরেকটা দিয়ে যদি রুটে চলতে না পারে, আল্লাহ সৃষ্টি জগতে এক চোখওয়ালা নবীও চলতে পারে না। এক চোখওয়ালা নবী চলতে পারে না। তাইলে যে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর নবুয়তি, যেই নবী পৃথিবীতে আসলে তাদের নবুয়তি ক্যান্সেল। এই নবীর আমলে মির্জা গোলাম কাদিয়ানী হতে পারে না। এবার একটা কথা মনে হচ্ছে কই দেব। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীর নাম মুফরাদ, অর্থাৎ এক শব্দে আল্লাহ পাক পাঠাইছে। সংযুক্ত শব্দে মুরাক্কাব কোন নবীর নাম নাই। মুরাক্কাব কোন নবীর নাম নাই। সমস্ত নবীর নাম মুফরাদ, এক শব্দে। সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই। আদম একক মুফরাদ, 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 ইব্রাহিম মুফরাদ, ইসমাইল মুফরাদ, ইসহাক মুফরাদ, ইয়াকুব মুফরাদ, ইউসুফ মুফরাদ, ইউনুস মুফরাদ, জাকারিয়া মুফরাদ, ইয়াহইয়া মুফরাদ, নূহ মুফরাদ, মুসা মুফরাদ, হারুন মুফরাদ, ইদ্রিস মুফরাদ, ঈসা মুফরাদ, সুলাইমান মুফরাদ, মুহাম্মদ মুফরাদ। মির্জা গোলাম আহমদ নবীনা কাযাব, নবীনা দাজ্জাল, নবীনা শয়তান, নবীনা ইবলিস, নবীনা ইবলিস। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই এই প্রসঙ্গে, আমাদের দেশের হিন্দু বিধানের মন্ত্রী হয়েছে, আপনারা জানেন। গুপ্ত মন্ত্রী হয়েছে কিনা? প্রমোদ মার্কিন খ্রিস্টান মন্ত্রী হয়েছে কিনা? সিনহা প্রধান বিচারপতি হয়েছে কিনা? হয়েছে কিনা? পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, ভালো করে মনে রাখবেন। গণতান্ত্রিক দেশ, আমার দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে আমার জীবন আইডি কার্ড, হিন্দু যারা এই দেশের নাগরিক তাদেরও আইডি কার্ড। আমার যেমন স্মার্ট কার্ড, হিন্দু যারা এই দেশের নাগরিক, বুদ্ধিস্ট যারা নাগরিক তাদেরও আইডি কার্ড। আমার দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শিক্ষাগত যোগ্যতা অর্জন করে এই দেশের সচিব হতে পারবে, বিচারপতি হতে পারবে, এই দেশের উকিল মুক্তার হতে পারবে। আমার পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যেমন কোনো বাধা নাই, ঠিক তেমনি করে এই দেশের ইলেকশনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অংশগ্রহণ করতে পারবে। জনগণ ভোট দিয়া তাকে নির্বাচিত করতে পারবে, মন্ত্রী মিনিস্টার হতে পারবে, কোনো বাধা নাই। কিন্তু জেনে রেখেন এক জায়গার মধ্যে বাধা, যতই মন্ত্রী হোক না কেন মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। বহু বছর মন্ত্রী ছিল, মক্কা মদিনায় গেছে তো? সিনহা বিচারপতি মক্কা মদিনায় গেছে? প্রমোদ মার্কিন গেছে? কেন পারে না? কেন পারে না? মোহাম্মদ দুখুল মুসলিম
এই মুসলিমের জন্য, যারা মুসলমান নয় তাদের জন্য 2 হারামের এরিয়া আছে, সেই এরিয়ার ভিতরে প্রবেশ নিষেধ। ঠিক হবে ঠিক? ঠিক হবে ঠিক? সেই নিষেধটা তাদের ব্যাপারে কার্যকর কেন? তার কারণ হলো তাদের পাসপোর্টে, তাদের আইডি কার্ডে, তাদের স্মার্ট কার্ডে পরিষ্কার লেখা থাকে তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তারা যখন চাকরি নিতে যাবে ফর্মে লিখতে হবে আমি হিন্দু, আমি বুদ্ধিস্ট। তারা যখন স্কুল কলেজে ভর্তি হইতে যাবে লিখতে হবে আমি হিন্দু, আমি বুদ্ধিস্ট। কিন্তু আজকে কাদিয়ানীরা মুসলমান নয়, মুসলমান নাম দিয়ে তারা মক্কা মদিনায় যাইতে পারে, কারণ হলো তাদের নামের সাথে লেখা মুসলমান। আমাদের পরিষ্কার পরিষ্কার কথা। আপনারা কি কাজে পরিষ্কার কথা বলতে চাই, আমার দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে এই দেশে তাদের ধর্ম তারা পালন করতেছে, কেউ বাধা দেয় না। কাদিয়ানীরাও এই দেশে মুসলমান নাম না দিয়ে তাদের ভিন্ন ধর্ম পালন করবে, বাধা কেউ দেবে না। কিন্তু তাদেরকে বাংলাদেশে সাংবিধানিক ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। মুসলমান কাদিয়ানী সম্প্রদায় বিশ্ব মুসলিমের ফতোয়ায় কাফের। তাদেরকে যারা কাফের মনে করে না কাফের, ঠিক না ঠিক? সুতরাং এত বড় মশলা তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। আমার বাংলাদেশে তারা থাকতে হইলে কাফের হইয়েই থাকতে হবে। বিশ্ব নবীর উম্মত জি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক গোটা সৃষ্টি জগতের সকলের ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন। ঠিক না ঠিক? জিবরাইল আমিন এসে হুজুরকে ধরে বলে, হুজুর আজকের নিয়ামতে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হইয়া 2 রাকাত নামাজ আদায় করেছেন। নামাজ আদায়ের পরে জিবরাইল আমিন এসে হুজুর মুক্তাদিদেরকে চিনছেন তো? আল্লাহ নবী আমি কোনো জিনিস জানাইছি আমার কোনো পরিচয় আছে, আমি জীবন আইসি কিন্তু আপনি যে রাত্রে ঘুম থেকে উঠে আমরা কোনো গাড়ি এসো আমি তো আমার বাপ দাদা বুঝতে পারি গেছি আবল থেকে শুরু করি ইসলাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর আজকে আপনার মুক্তাদি হইয়া নামাজ ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। এরপরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এক একজন নবী উঠে উঠে বক্তব্য রাখতে শুরু করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত রাসূলকে স্বাগত জানিয়ে বক্তব্য রেখেছেন। জিবরাইল আমিন ঈসাকে হুজুর বলো লম্বা পথ তাড়াতাড়ি চলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপর দিকে উঠতে শুরু করেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আকাশে যায় দেখে একটা দেওয়ালের সঙ্গে ঠেক লাগায় একজন মুরব্বী বসা, তার সামনে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করেছেন, জিবরাইল টেক লাগাইছে যে দেওয়ালটার কি নাম? আর মুরব্বীকে টেক লাগাই রয়েছে ওনার কি পরিচয়? জিবরাইল আমিন বলেন আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পেশ করেছেন। এরপর জিবরাইল আমিন বলে হুজুর আরো উপরে যাইতে হবে, চলেন। উপরের দিকে যাইতে যায় দেখে সীমান্ত ভরা, সেখানে ইমিগ্রেশন বসানো আছে। ওই জায়গায় যায় জিবরাইল আমিন সেই জায়গার মধ্যে স্টিলে দাঁড়ায়, হুজুর আপনি যান। আল্লাহ হাবিব ডাক দিয়ে মক্কা থেকে উড়াইলা এ পর্যন্ত আল্লাহ রাহবরের দেশে আসেন 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 এখানে এসে বলে যান হুজুর আগার সেলমুয়ে বরফরম রূহে তাজাল্লা রসূল ফেরাম। যদি আর একটা চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হই আল্লাহ পাকের নূরের তাদের দিকে আমার সমস্ত পরগুলি জইলা আমি জায়গায় শেষ হয়ে যাব। রাসূল জিজ্ঞেস করেছেন তোমার পর জইলা শেষ হয়ে যাবে তা আমি কিভাবে যাব? আল্লাহ রাব্বুল আলামিন হুজুর জিবরাইল আমিন ডাক দিয়ে হুজুর আল্লাহ পাক এর পরের থেকে ইমিগ্রেশনের পরে আল্লাহ পাকের দরবার পর্যন্ত এই রাস্তাটা শুধুমাত্র আপনার জন্যই বানাইছে। কোন সৃষ্টি জগতের কেউ অতীতে কোনোদিন যায় না, কিয়ামত পর্যন্ত সামনেও কোনোদিন যাবে না। আপনার জন্যই
বানাইছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহবর বলেন স্বয়ং আল্লাহ। রাহবরকে আল্লাহ, রাহবরকে আল্লাহ। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছেন, আসেন আসেন আসেন, আরো 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 যাইতে যাইতে ফাঁকা কাবা কাউসাইন আও আদনা। দুরুদের দুশির মধ্যখানে করে টান দিলে দুই কামাতা এক কামাতা আর কামাতার জীবন কাছাকাছি আসে। আল্লাহর দরবারে রাসূল যে এক চাইটারও বেশি কাছে বসছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে বসার পরে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ বলতেছেন তোমার হাবিবকে বন্ধু আপনাকে এ পর্যন্ত আনছি, এতদিন পর্যন্ত যাদেরকে দুনিয়াতে পাঠাইছিলাম তাদেরকে জিবরাইলের মাধ্যমে দিছি, আমি আল্লাহ পাক সরাসরি কাউকে আওয়াজ করে দিছি, কাউকে কথা বলে দিছি। এখন আপনি যখন আমার দরবারে আসছেন সরাসরি এখন কোনো ভাইয়া, কোন লেখক, কোন ঘোষক, কোন দরবারের সভাপতি, সাংবাদিক, ফটোগ্রাফার, কেউ নেই। একজন রব্বুল আলামিন আরেকজন রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন আরেকজন রাহমাতুল লিল আলামিন বৈঠকে বসছেন। আহা, আমাদের দেশে চীনের রাষ্ট্রপ্রধান যখন আসে অথবা ভারতের রাষ্ট্রপ্রধান যখন আসে, বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান যখন আসে, আমরা পেপার পত্রিকায় দেখি আমার দেশের রাষ্ট্রপ্রধানের সাথে চীনের রাষ্ট্রপ্রধানের বৈঠক হবে, বিকাল বেলা 11টা থেকে শুরু হবে, বিকাল 4টায় শেষ হবে। আমার দেশের রাষ্ট্রপ্রধানের সাথে প্রতিনিধির সংখ্যা হবে 120 জন, চীনের রাষ্ট্রপ্রধানের সাথে প্রতিনিধির সংখ্যা 33 জন। চুক্তি স্বাক্ষর হবে 10টা। আল্লাহ আল্লাহ হাবিব বলছেন চুক্তি স্বাক্ষর কয়টা? 10টা। আমার নবীর পরে কোনো নবী পৃথিবীতে আগমন করবে না। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা কিছু প্রয়োজন এক বৈঠকে সব চুক্তি স্বাক্ষর হয়েছে। এক বৈঠকে সব চুক্তি স্বাক্ষর। সুবহানাল্লাহ। প্রথমে জিজ্ঞাসা করেছেন, হাবিব এত দূর উপরে আপনাকে আমার সান্নিধ্যে নিয়ে এসেছি, এবার ডাইরেক্ট আপনি কি চান? আল্লাহ হাবিব ডাকিয়া বলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব দুনিয়া থেকে আপনি চলে আসবেন, আপনার উম্মত দুনিয়াতে ইতিম হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করলাম। গ্রহণ করছি। এবার কাশ্মীরে মারলেই শেষ না, আরাকানে মারলে শেষ মুসলমান সিরিয়াতে মারতে পারে, কাশ্মীরে মারতে পারে, আরাকানে মারতে পারে। তাম পৃথিবীতে মুসলমানদের উপর আক্রমণ হতে পারে, রক্ত মুসলমানের জপতে পারে, কিন্তু মুসলমানকে শেষ করে দেওয়ার মতো শক্তি পৃথিবীতে আজ পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। মুসলমানদেরকে যারা মারতেছে তাদের খবর নিয়ে দেখেন, মুসলমান কিন্তু মায়ের খাইতেছে, মায়ের খাইতে খাইতে মুসলমান কিন্তু কাহিল না। দেখেন টেকনাফে পলিথিনের ঘর, এদিক থেকে বাতাস, এদিক থেকে বোঝা যায়, এদিক থেকে হাইয়া যায়, পাহাড়ের চিপার মধ্যে উঁচা অনেকটা জায়গার ভিতরে ভালো করে সইতে পারে না, সেই জায়গার মধ্যে যাইয়া যারা থাকতেছে ঠান্ডার ভিতরে, তারা যে গুম হয়, গুমের নাকের ডাকে ট্রাকের ইঞ্জিন ফেল। মিস্টার ট্রাম্প আর মোদির খবর নিয়ে দেখেন, রাত মিশে কয়টা ট্যাবলেট খাওয়া লাগে তার খবর নাই। ট্যাবলেট খাই ওর মনে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করবেন, 37 কোটি মুসলমানকে দেশ থেকে বিদায় করে দিয়ে ভারতকে হিন্দু রাজ্যে পরিণত করবেন। পরিষ্কার ভাষায় বলে দিলাম, এই আশা মিস্টার মোদির কখনো পূরণ হবে না। ঠিক না বেশি? ঠিক কিনা?
বেঠে? পরিষ্কার ভাষায় বলতে চাই মিস্টার মোদী, ভারত স্বাধীনের জন্য রক্ত উলামায়ে কেরাম দিয়েছেন, টুপি দাড়িওয়ালারা দিয়েছেন। তোমার বাবার আন্দোলনে দেশ স্বাধীন হয় না, দেশ স্বাধীন আমরা। আমরা বানাইছি, সিংহাসন আমরা বানাইছি, দিল্লির লাল কিল্লা আমরা বানাইছি। যেখানে তারা বক্তৃতা দল পেছনের দিকে থাকে দেখো, সেখানে পরিষ্কার লেখা আছে ভারতকে ইংরেজ থেকে স্বাধীন করতে ৯৬,০০০ মানুষ জীবন দিয়েছেন, তার মধ্যে ৬৫,০০০ মুসলমান আলেম ওলামায়ে দেশের জন্য রক্ত দিয়েছেন মাহমুদ হাসান দেওবন্দি, দেশের জন্য রক্ত দিয়েছেন হুসাইন আহমদ মাদানী, দেশের জন্য রক্ত দিয়েছেন কাসেম নানতুনি, দেশের জন্য শাহাদত বরণ করেছেন শাহাদত জামিন শহীদ, দেশের জন্য রক্ত দিয়েছেন রশিদ আহমদ গঙ্গোহী, দেশের জন্য রক্ত দিয়েছেন মুফতি কাবাইতুল্লাহ, দেশের জন্য রক্ত দিয়েছেন ওবাইদুল্লাহ সিন্ধি, দেশের জন্য রক্ত দিয়েছেন হাজি মুহাম্মদ, দেশের জন্য রক্ত দিয়েছেন হাজি আমদাদুল্লাহ মাহাদের মক্কি, দেশের জন্য রক্ত দিয়েছেন সিরাজউদ্দৌলা, দেশের জন্য রক্ত দিয়েছেন টিপু সুলতান, দেশের জন্য রক্ত দিয়েছেন মাহমুদুর হযরত সৈয়দ আহমদ বেরলভী, দেশের জন্য রক্ত দিয়েছেন ইসমাইল শহীদ, দেশের জন্য ১৪,০০০ আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, ৫৫,০০০ আলেমকে আগুনে পুড়ে পানিতে ডুবাইয়ে মাছ মারা হয়েছে। সেই ভারতের জন্য রক্ত আমরা দিয়েছি। আজকে যদি ভারতের ৩৬ কোটি মুসলমানকে নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বিদায় করে দিয়ে দেশ থেকে যদি হিন্দু রাজ্যে পরিণত করতে পারে দিতে চাও, জেনে রাখো মিস্টার মোদী, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন গজওয়ায়ে হিন্দের গজওয়ায়ে হিন্দ হবে। বাংলাদেশের ৭০ কোটি মুসলমান তাদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবে।